আপা গো, তুমি কেমন আছো গো? এই চান যে তুমি তো মোদির সাথে কাশ্মীরটা ঘুরে আসতে পারো। না না, নাহিদ বাবু রে, কাশ্মীর তো যাব না। কাশ্মীরেতে গন্ডগোল, তুমি কি খবর রাখো না রে? ও আপা, এই জন্য তো বলি তুমি মোদির সাথে যাও। মোদির সাথে গিয়া তুমি কাশ্মীরটা ঘুরে আসো। একটু যদি তোমার ভালো লাগে, তোমার মন খারাপের দিনে তোমার মুডটা তো ফ্রেশ হয়ে যাবে। না, আমার মুড ফ্রেশে আছে গো। আমার তো কোনোই চিন্তাই নাই। মোদি বন্ধু আমার পাশে পাশে কত বসে খবর নেয় রে। আমার তো কোনো চিন্তা নাই রে। হ্যাঁ হ্যাঁ, জানি গো আপা, সেটা জানি। একটু যদি বেশি উপভোগ করো এই জীবনটাকে, তাহলে একটু ঘোরাঘুরি করো। মোদির দেশে ঘোরার জায়গা অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো আছে, সে তো আছে। আমরা ঘুরছি অনেক জায়গা রে, তবে এখন কাশ্মীরটা যাওয়া যাবে না রে। গন্ডগোল পাকিয়ে দিছে জঙ্গিগুলো যে। আমার একটাই হাসিনা আপা, তার বহুত এখন কষ্ট। এতদিন যে সুখে ছিল, কত মানুষের সেবা করেছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই যদি তোমরা বিশ্বাস করতে, তাহলে আর আমাকে আর দেশ থেকে বিতাড়িত না করতে। ও বাপা গো, আমি একা চাইনি তোমাকে তাড়াতে। আমি শুধু সবাইকে বলতাম, আপাটা থাক যে আমার প্রধান। হ্যাঁ, এখন কত কথা বলবে ওরে নাহিদ। আমি এখন পালিয়ে এসে অনেক কষ্টে আছি। তুমি কষ্ট কর গো আপা, আর কিছুর করার নেই। আর আসতে তুমি পারবে না আমাদেরই কাছে। কেন এমন বলো গো নাহিদ, আমাকে নিয়ে যাও। আমি আবার তোমাদের জন্য ভালো কাজ করব। না গো আপা, তুমি অনেক মানুষের ক্ষতি করেছো। তুমি আগে বোঝোনি কেন এই ক্ষতিগুলো করলে মানুষ তোমার উপর রেগে যে যাবে। না না, বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে তুলে নিয়ে যাও গো নাহিদ। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় হাসিনা আপা তোমার মুখটি ছাড়া আর কিছুই দেখা যায় না। ও আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমাদের মুখগুলি ছাড়া আর কিছুই দেখা যায় না রে নাহিদ। ও তোমায় দেখতে দেখতে আমি যেন বোবা হয়ে যাই। তোমাকে দেখার ছাড়া এই দুনিয়ায় হাসিনা তোমাদের দেখতে দেখতে আমি আমার ধৈর্যের বাঁধন হারিয়ে যায়। তোমাদের দেখা ছাড়া আর দেখার কিছু নাই। আমার হৃদয় একটা আয়না,
এই আয়নায় হাসিনা আপা তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। ও আপা তুমি তো धोखेबाज हो, वादा करके भूल जाती हो। तुम तो धोखेबाज हो, वादा करके আপা ভুল जाते हो। না না, আমি ধোঁকেবাজ না, আমি কাউকে ধোঁকা দেইনি, কেউ বলতে পারবে না। রোজ রোজ তুমি যে এই কথা বলো, এই কথা বলে বলে দেশের মানুষকে ঠকাচ্ছ। তুমি তো অনেক দিন ধরে আসতে চাচ্ছ দেশে, কিন্তু আসো নাই এখনো। কেমনে পারবো? যখন সময় হবে তখন দেখে নিও, সময় হলে আমি চলে যাব। তোমাদের কোনো টেনশন নিতে হবে না, সময় হলে কথা বলবে রে বাবু। তোমরা তো চুপ করে একটু থাকো। কত আর আশা দিবে আপা তোমার এই লীগের কর্মীদের, তারা তো বুক বেঁধে আছে কবে তুমি আসবে। তুমি না আসলে যে তারা খুব দুঃখে, তুমি আসলেই তাদের যদি একটু সুখ আসে। হ্যাঁ হ্যাঁ, আমি দেরি করব না, তোমাদেরও বিচার করব। ওরে ও বাছা ধান, চুপ থাকো আর কথা বলো না, আমি যে তোমার ব্যবস্থা করব বাছা ধান। ওই কিরে, ওই কিরে, মধু মধু, এই মধু তো আমার খাওয়া হলো না। ওই মধু, তরমুজ আমার মুখে উঠলো না। আপা তুমি যদি দেশে থাকতে, আপা তুমি যদি দেশে থাকতে, আরও থাকতে প্রধানমন্ত্রী, কত তরমুজই ভাইয়ের তোমার বাসায় পৌঁছে যেত গো। আমার তো ভাগ্য খারাপ, ভাইরাল তরমুজ আমার মুখে জুটলো না রে সখী। বাংলাদেশের ভাইরাল তরমুজ এবার খাওয়া হইল না রে। আপা তুমি মোদিকে বলো চুপি চুপি ব্যবস্থা করতে, কোনো ভাইয়ের কাছে তুমি ভাইরাল তরমুজ ইন্ডিয়ায় নিয়ে যাও রে। না, আমার কোনো দরকার নাই, ভাইরাল তরমুজ খাবো না। এর থেকে যে বড় লাল তরমুজ আছে মোদির কাছে, সেটাই খাবো রে।